রাজনৈতিক আলোচনা করেছি আমি, হ্যাঁ রাজনৈতিক আলোচনা করেছি। এই কোরআনে রাজনীতি আছে না নেই? কথা কয় না, কথা বলেন। ফোন আসছে, আপনাকে ফোন দিচ্ছি, ফোন 1000 ফোন আসবে। এই কোরআনে রাজনীতি আছে না নাই? যিনি ফোন দিচ্ছেন, যিনি নিষেধ করতেছেন রাজনৈতিক আলোচনা করতে, তাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার লাইভ দেখানো হচ্ছে, মুসলিম টিভিতে ভিডিও হচ্ছে। আপনি 1000 আয়াত যদি চান, 1000 আয়াত আমি কোরআন থেকে দেখাবো যে রাজনীতি কোরআনে আছে না নাই। আমি মুফতি আবুল কালাম আজাদ মাদানী চ্যালেঞ্জ করলাম, যদি দেখাতে না পারি এইখান থেকে কান ধরে তওবা করে নেমে যাব। কথা বলেন, কোরআনে রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমানেরা কোরআন থেকে রাজনীতি নিয়ে কথা বলবে, কোরআনের রাজনীতির কথা। এরকম দুর্গন্ধজনিত আপনাদের পেট নীতি নামক রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই না। ওই রাজনীতি আমরা করতে চাই না। যেই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে চেয়ার, যেই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা, যেই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে পকেট গরম করা। আমরা বলতে চাই, যে রাজনীতি নিয়ে কথা বলবো, আপনি মারা যাবেন আপনার নেতার জন্য, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে, এর কোনো গ্যারান্টি নাই। আমাদের রাজনীতি নিয়ে কথা বলবো, আমরা যদি মারা যাই ডিরেক্ট জান্নাতের অঙ্গীকার করেছেন কে? আমরা সেই রাজনীতি নিয়ে কথা বলবো। ইন্টারফেয়ার করার, বাধা দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোন মানুষের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সেই ভাইকে ওয়েলকাম জানাই, যে ভাই নিষেধ করছেন রাজনীতি নিয়ে আলোচনা করতে। আমি কোরআন থেকে আপনাকে দেখাবো, কোরআনে যদি রাজনীতি থাকে, কোরআনে যদি রাজনীতি থাকে, তাহলে আমার মুখে লাগাম লাগানোর মতো ক্ষমতা, এই পাওয়ার আমার বাংলাদেশের মধ্যে আপনাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কোরআন দিয়ে একজন আলেম কথা বলবে, রাজনীতি বলবে না কি বলবে তার ব্যক্তিগত ব্যাপার। এইখানে বাধা দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি ভয় পান? আপনারা ভয় পান? মুসলমানরা কখনো ভয় পায় না। আমরা ইসলামের সঙ্গে আছি না নাই? তাহলে কোরআন থেকে রাজনৈতিক আলোচনা হবে কি হবে না? কথা বলেন, হবে তো? এই ময়মনসিংহ সিংহের মতো আওয়াজ দিতে হবে, খেলা হবে এইভাবে না, খেলা হবে লিল্লাহে তাকবীর। আমরা মারামারি করব না, আপনি সেই ভয় পায়েন না। আমরা ডাকসুতে মারামারি করি নাই। আমি ডাকসুর একজন সদস্য, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা মারামারি করেছি, আমাদের বিজয় দিয়েছিল কে? আমরা মারামারি, ওই যে আবার মনে করেন না যে লাঠিসুটা নিয়ে আমার চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেন। আমি তো ভাই এসেছি ঢাকা থেকে, আপনি আমাকে মারবেন যে খেলা হবে, আপনি বলেছেন আসেন খেলবো। আমরা খেলতে চাই লাঠিসুটা দিয়ে না, আমরা তাকবীর দিব। আমাদের সঙ্গে স্বয়ং খেলবেন কে? তা আমরা আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে খেলতে চাই। আপনি আসেন, খেলবো আপনার সাথে। কোনটা দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তাহলে কোরআনের রাজনৈতিক আলোচনা হবে কি হবে না? হবে তো ইনশাআল্লাহ। যদি কেউ প্রশ্ন করতে চান, ওপেনলি প্রশ্ন করবেন, আমার আলোচনায় কোনো সমস্যা নাই, আমি উত্তর দিয়ে যাব। কিন্তু বেয়াদবি করার যদি কোনো চেষ্টা করা হয়, বাংলার মুসলমানেরা, ময়মনসিংহের মুসলমান ভাইয়েরা, উত্তর দিতে হবে। আমি ঢাকার থেকে এসেছি, কোরআন দিয়ে কথা বলছি। যদি কেউ বেয়াদবি করার চেষ্টা করে, আপনারা কি ছেড়ে দিবেন? আছেন ইনশাআল্লাহ? কে কে আছেন? লিল্লাহি আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশে একজন সিংহ পুরুষ ফিরে এসেছে, তারেক রহমান। সিংহ পুরুষ বলছি, ফিরে এসেছে, স্যালিউট জানাই, আলহামদুলিল্লাহ। ভালো, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলুন, কাজ করুন, ভালোবাসা জানাই। আমি 2টা প্রোগ্রামে কথা বলেছি, আমার আলোচনা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তাকে আমি ওয়েলকাম জানাই, সম্মান জানাই। আমাদের দেশ নিয়ে যারা কথা বলবে, কোরআন নিয়ে যারা কথা বলবে, তাদের সাথে আছি। কিন্তু আমি বলতে চাই, দেশে ফিরে এসে কেউ যদি অন্য দেশের উপরে ভর করে, ইন্ডিয়ার চামচামি করে, দালালি করে বাংলাদেশে ফিরে এসে নতুন কিছু করতে চায়, সে যেই হোক না কেন, বাংলার মুসলমানেরা বরদাস্ত করবে না। আমরা মাথা ব্যথা দিব না।
আমরা জুলাইয়ের মুসলমানেরা বলতে চাই, আমরা কারো জন্য আমার এই দেশটাকে আমরা ছেড়ে দিব না, আমাদের এই দেশের জন্য লড়বো, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের এই দেশ নিয়ে যদি দালালি করে তারেক রহমান যদি চেষ্টা করে, বাংলার মুসলমানেরা ছাড়বে না। যদি বাংলাদেশকে নিয়ে চেষ্টা করে ইন্ডিয়ার দালালি করে মামুনুল হক সাহেব, মুসলমানেরা ছাড়বে না। বাংলাদেশের বিপক্ষে গিয়ে যদি ইন্ডিয়ার দালালি করে শফিকুর রহমান জামাত ইসলামকে বয়কট করতে আমরা দ্বিধাবোধ করব না। চরমনার পীরকে দ্বিধাবোধ করতে আমরা দ্বিধাবোধ করব না বয়কট করতে। আমরা খিলাফতে মজলিসকে বয়কট করতে দ্বিধাবোধ করব না। আমরা কাউকে বয়কট করতে দ্বিধাবোধ করব না যদি ইন্ডিয়ার দালালি করা হয়। আমরা বাঙালি, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। আমার দেশ আমার থাকবে। স্লোগান দিতে হবে দিল্লি না ঢাকা। কথা বললো দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। জোরে বলতে হবে গোলামি না আজাদি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা তারেক রহমানকে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। আমরা কি তার জন্য বরদোয়া করেছি? তার বিরুদ্ধে বলেছি? আমি আমার নেতাদের বিরুদ্ধেও বলেছি। আমি শফিকুর রহমানের নাম বলেছি, মামুনুল হকের নাম বলেছি, ফয়জুল করিমের নাম বলেছি, তারেক রহমানের নামও বলেছি। যদি কেউ উল্টা পাল্টা বোঝে তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো বলেছি সবাইকে সমান হারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন আওয়াজ দিতে হবে। এই কোরআন বিএনপির আর চরমনায়ের পার্থক্য আছে? বলেন, এই কোরআন জামাত আর চরমনায়ের পার্থক্য আছে? এই কোরআন আওয়ামী লীগ আর জামাত ইসলামের পার্থক্য আছে? সবার জন্য সমান? উত্তর দেন, সবার জন্য সমান। তাহলে এই কোরআন থেকে হক কথা বলতে গেলে যদি সেই কথা বিএনপির পক্ষে যায় আর সেই কথা যদি জামাত ইসলামের বিপক্ষে যায়, তাহলে মনে করতে হবে বিএনপি ঠিক জায়গায় আছে, যেহেতু কোরআনের পক্ষে আছে, ঘাপলা আছে জামাতের ভিতরে। কথা ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যে যাবে তার ভিতরে ঘাপলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। পড়েন না আমিন? আর জোরে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলবে।